আজকের ছোট গল্প মিষ্টি দাম্পত্য। পাত্রপক্ষের সামনে গোধূলি বেলায় সেজেগুজে বসাটা মোটেই পছন্দ নয় কুহুর। তাই মাকে সে বলেই দিয়েছে তার যেন সম্বন্ধ দেখা না হয়। মোটেই সে লক্ষ্মী মেয়ের মতো মাথা নিচু করে পরীক্ষা দিতে পারবে না। কুহুর বাবা নেই, মা, ভাই আর সে, এই তিনজনের সংসার তাদের। কাজেই মা তাদের অভিভাবক। মা কুহুকে বলেন, বয়স তো বেড়ে চলেছে, সম্বন্ধ দেখার বিষয়টা পছন্দ না হলে নিজেই দেখে শুনে বিয়েটা করো। একটি শাড়ির দোকানে কাজ করে কুহু। ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ক্লান্ত ধীর পায়ে যখন সে বাড়ি ফেরে, তখন আর একজন বেরিয়ে যায় তাদের বাড়ি থেকে। উচ্চ মাধ্যমিক দেবে কুহুর ভাই, তাকেই পড়াতে আসে সাগর। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করেছে সাগর। কুহুর ভাই এর এক বন্ধু তাকে বলেছিল সাগরের কথা, খুব ভালো পড়ান রে। সত্যিই খুব ভালো পড়ান ভদ্রলোক। ভাই তো প্রশংসায় পঞ্চমুখ। কুহু ভাবে সে যে এত সুন্দরী, একটিবার তাকিয়ে দেখেন না ভদ্রলোক। মহিলাদের কি তিনি এড়িয়ে চলতে চান। সপ্তাহে 3 দিন পড়াতে আসেন তিনি, রবিবার দিন সকালে আর সপ্তাহের বাকি 2 দিন সন্ধ্যাবেলা। রবিবার দিন সকালে তাকে চা জল খাবার দিতে যায় কুহু, ভুলেও একবার তাকিয়েও দেখে না। আচ্ছা অহংকারী তো, মনে মনে ভাবে কুহু। আমার ভাই কেমন রেজাল্ট করবে, আপনার মতো হবে তো? কুহু শেষকালে একদিন নিজেই কথা বলল। সাগর চমকে তাকালো তার দিকে, তারপর একটু হেসে বলল, একটু খাটলে আমার চেয়ে ভালোও করতে পারে। আপনি স্কুল শিক্ষকের চাকরি চেষ্টা করেননি? কুহু কথা এগোনোর চেষ্টা করেছিলাম, হলো না। এই অফিসটায় চাকরি হয়ে গেল। এর পরের স্টপেজেই তো আপনি থাকেন, তাই না? এখান থেকে বেশি দূরে নয়। হ্যাঁ, আমি গেছি তো, সাগরদার মাও ভীষণ ভালো, কুহুর ভাই বলল। আর কিছু বলতে পারেনি কুহু। মাকে এসে বলল, তুমি বিয়ের কথা বলছিলে ভাইকে যিনি পড়াতে আসেন তার সঙ্গে, মানে আমি বলছিলাম কি তার মায়ের সঙ্গে গিয়ে একবার কথা বলবে। একটু কিন্তু করে কুহু বলল। কুহুর মা ছেলেকে সঙ্গে করে নিয়ে গেলেন সাগরদের বাড়ি তার মায়ের সঙ্গে কথা বলতে। আপনাদের যদি অমত না থাকে দিদি, মেয়েকে বলেছেন তো, ছেলের মাইনে কিন্তু খুব কম। মাইনেটা খুব প্রয়োজনীয় বিষয় অবশ্যই, কিন্তু একটা সৎ চরিত্র, শিক্ষিত ছেলে, একটা ভালো পরিবার, এগুলোর দাম অনেক আমাদের কাছে। আপনি ছেলের মত নিন দিদি, আমরা সব জেনেই এসেছি। সাগর মাকে বলল, এখন মিষ্টি মিষ্টি কথা বলছে, পরে আবার অশান্তি করবে না তো? সাগরের মা ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, ওরে, এই বয়সে মানুষ চিনতে ভুল হবে আমার, তুই রাজি হয়ে যা। ফুলশয্যার রাতে সাগর স্ত্রীকে বলল, সারা জীবন আমার সাথে থাকবে তো? কুহু চোখ রাখল সাগরের চোখে, তারপর বলল, থাকবো। আমি বেসরকারি চাকরি করি, এগুলো কিন্তু হুট করে চলেও যায়। আমি তো চাকরি করি, দুজন মিলে ঠিক চালিয়ে নিতে পারবো। যদি কখনো মনোমালিন্য হয়, খুব রেগে যায়, চেঁচিয়ে উঠি, তখন আমি চুপ করে থাকব। কুহুর কণ্ঠস্বর দৃঢ়। যদি জানলা দিয়ে ওই দিকে চেয়ে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, কি মনে হবে তোমার? আমি নিশ্চয়ই ওই পাশের বাড়ির ওই দিকে একটা কৃষ্ণচূড়া গাছ আছে না, অকারণ সন্দেহ করব কেন? হেসে ফেলেছে দুজনেই। রান্না বান্না করেন সাগরের মা। রবিবারের দিন রান্নার ভারটা জোর করেই নিল কুহু। উচ্চ মাধ্যমিকেই খুব ভালো রেজাল্ট করল কুহুর ভাই। মাস 6 পরে সে একদিন হন্তদন্ত হয়ে হাজির। মায়ের পাটা ভেঙে গেছে রে, তুই যদি গিয়ে থাকিস কিছুদিন। কুহু চলে এলো বাপের বাড়ি। রাতে আর যখন এতটুকু অবসর পায় ভিডিও কলে কথা বলে ওরা। কিন্তু মন ভরে না সাগরের। এভাবে কি তৃপ্তি পাওয়া যায় নাকি?
তার চুড়ির ঠুংঠাং শব্দ শুনতে পায় না সে যখন তখন। সকালে যখন সে স্নান করে আসতো, আশেপাশেই থাকতো সাগর। ইচ্ছে করেই মাথা থেকে তোয়ালে খোলার পর কয়েক ফোঁটা বিন্দু বিন্দু জল যখন ঝরে পড়ত এদিক ওদিক, তার 2-1 ফোঁটা সাগরের গায়েও এসে পড়ত। ভাবলে অবাক লাগে সাগরের। এই কয়েক মাস আগে তো মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, এর মধ্যেই সে অভ্যাস হয়ে গেল সাগরের। রাতে পাশে শুয়ে থাকে আর একটা মানুষ, তার নিঃশ্বাসের শব্দে ঘুম জড়িয়ে আসে সাগরের চোখে। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে কারণেই বা অকারণে পাশের মানুষটাকে স্পর্শ করে আবার ঘুমিয়ে পড়ার সেই সুখানুভূতি। 2 দিন পরেই সে হাঁপিয়ে উঠল। ধুত্তুরি নিকুচি করেছে। 3 দিনের দিন সে একটা ভিডিও কল করল না। ওদিকে সকাল থেকে একটিও ভিডিও কল না পেয়ে কুহু তো অভিমানে টইটুম্বুর। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল থেকে সন্ধে। কুহু ফোন করেছিল একবার, কিন্তু কোনো রেসপন্স পেল না। চিন্তিত মুখেই সে বাড়ি ফিরল। ফিরেই দেখল মূর্তিমান চেয়ারে আসীন। তুমি চশমাটা ফেলে এসেছো তো? এ আবার কেমন কথা? চশমা কি আমার একটা নাকি? 2টো তো। আশ্চর্য, আজ একটাও কল নেই। কল করে কি হবে? জড়িয়ে ধরতে পারবো না, কোলে মাথা রেখে শুতে পারবো? বলতে বলতেই ধরতে যাচ্ছিল কুহুকে। কুহু তাকে ঠেলে সরিয়ে দিল। কি হচ্ছে কি? সাগর আশাহত। চলে যাচ্ছি আমি। ব্যাস, অমনি বাবুর রাগ হয়ে গেল তো? এসেছো যখন একেবারে খেয়ে যাবে এখান থেকে। কুহুর মা শুনতে পেয়েছেন মেয়ের গলা। ওরে তোরা আয় এ ঘরে। মায়ের ঘরে গিয়ে কুহু দেখল তার বড় মাসি এসেছে। দিদি এখন থাকবে এখানে, তোর আর থাকার দরকার নেই। তুইও খেয়ে দে, সাগরের সঙ্গে বেরিয়ে পড়, বেশি রাত করিস না। রাতে দুজনে ফিরল একসাথে। শাশুড়ি বললেন, তুমি যে বলেছিলে এখন মায়ের কাছে থাকবে কিছুদিন। লজ্জায় লাল হয়ে গেছে কুহু। বলল, না মানে বড় মাসি এসেছে তো, তাই মা বলল। আচ্ছা বেশ বেশ, খুব ভালো হয়েছে, তোমরা হাত মুখ ধুয়ে নাও। আমরা খেয়ে এসেছি মা, আর কিছু খাবো না। ও বলে দেয়নি ফোন করে? আপনি খেয়ে নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুয়ে পড়ো তোমরা। সাগরের মা বেরিয়ে আসার সময় একবার পিছন ফিরে তাকিয়ে ফেললেন। দরজাটা বন্ধ করতে ভুলে গেছে সাগর। পেছন থেকে জড়িয়ে ধরেছে কুহুকে। তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে এলেন তিনি। হঠাৎই মনে পড়ে গেল নিজের কথা। 2টো দিন বাপের বাড়ি থাকার উপায় নেই। সাগরের বাবাও ঠিক এই রকমই। আপন মনেই হেসে ফেললেন তিনি।